নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি পনিরের ডালনা। তো চলো দেখি কিভাবে বানালাম আজকের এই রেসিপিটা। তো প্রথমেই আমি ফুলকপিগুলো ছোট ছোট করে একটু কেটে নেব। এই রেসিপিটাতে ফুলকপির কিন্তু সাইজটা ম্যাটার করে। তো তোমরা কিন্তু আমি যেইভাবে ছোট ছোট করে কাটছি ঠিক সেইভাবেই কিন্তু ফুলকপিটা কেটো, কেমন? এবারে আমি দুটো আলু নিয়ে নেব এবং আলুগুলোকেও টুকরো করে কেটে নেব। আচ্ছা, যেহেতু এটা পনির আর ফুলকপির একটা রেসিপি, তো তাই আমি একটা পনির নিয়ে নিচ্ছি এবং পনিরটাকে ছোট ছোট কিউবে কেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের মতো করেই কিউবটা করতে পারো। আমি ছোট ছোট কিউবই করছি পনিরটার। এবারে আমি দুটো টমেটো নেব। তো টমেটোগুলোকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি। এখানে 2 ইঞ্চির মতো আমি আদার টুকরো নিয়ে নিচ্ছি এবং একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এবারে আমি আগে থেকে 4-5টা কাজু বাদাম আর অল্প একটু চারমগজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেইগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটাতে কিন্তু বেশি পরিমাণে কাজু বাদাম বাটা বা চারমগজ বাটা প্রয়োজন নেই। তো তোমরাও কিন্তু অল্প অল্প পরিমাণেই নিও। আচ্ছা, এবারে আমি একটা প্যানে সামান্য অল্প একটুখানি সাদা তেল নিয়ে নিচ্ছি এবং যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম আমি সেইগুলোকেও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, পনিরটা জাস্ট যতক্ষণ না গোল্ডেন একটা কালার আসছে ততক্ষণই ফ্রাই করতে হবে। বেশি ফ্রাই হয়ে গেলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো তাই তোমরা যখন করবে তো তোমরাও কিন্তু পনিরটা ভাজার সময় একটু খেয়াল রেখো। তো আমার পনিরটা কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। তো এবারে আমি পনিরটাকে একটা বোলে তুলে রাখছি। এবারে আমি সেম প্যানে আরেকটুখানি তেল দিয়ে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপিটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। আচ্ছা, ফুলকপিটা কিন্তু এবারে আমার ভাজা হয়ে গেছে। তো তাই আমি একটা বলে ফুলকপিটা তুলে রাখছি। এবারে যে আলুগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি সেম তেলেই আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোও কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজা ভাজা হলেই হবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি একটা বোলে তুলে সাইড করে রাখছি। এবারে আমার যে প্যানে যে তেলটা আছে সেটাতেই আমি সামান্য একটু চিনি ফোড়ন দিয়ে তার মধ্যে একটা তেজপাতা, একটুখানি দারচিনি আর একটা দুটো এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটা যে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আমি যে আদা, টমেটো এবং লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। যতক্ষণ না
এই আদা আর টমেটোর কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ এইদিকে ভাজা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমেই আমি একটা বলে 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব। তার সাথে 1 থেকে 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো নেব, আর 1 থেকে 2 চামচের মতো একটু জিরের গুঁড়ো নিয়ে নেব। আর এবারে আমি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার এই পেস্টটাও হয়ে গেছে বানানো। তো এইদিকে আমি যে প্যানে আদা বাটা আর টমেটো বাটাটা ভাজছিলাম, তো সেই ভাজাটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাও আমি এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গ্রেভিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে মশলা কষানোর ওপরে। তো তোমরা যত ভালো করে মশলাটা কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তো এবারে আমি সামান্য একটুখানি কাশ্মীরি মির্চ বেটে রেখেছিলাম, তো সেই পেস্টটাও দিয়ে দিলাম। এটা জাস্ট একটা কালার আনার জন্যই আমি দিচ্ছি। এটা তোমরা না দিলেও কিন্তু চলবে, এটা অপশনাল। আর সামান্য একটু এবারে লবণও দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো লবণ বা চিনি যাই হোক না কেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই তোমরা তোমাদের আন্দাজ মতোই দিও। এবারে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম আমি সেগুলোকেও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবারে এই আলু আর ফুলকপিটাকে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই স্টেপটাতেও কিন্তু আমি ভালো করেই মশলার সাথে এই ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব। আর সামান্য একটুখানি আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো শীতকালে মটরশুঁটি দিয়ে এই তরকারিটা করলে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও কিন্তু মটরশুঁটিটা দিও। এবারে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খায় রান্নায় তো সেইভাবে দিয়ে দেবে। বাট এই সব রান্নাগুলোতে একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে। এবারে আমি 1 কাপের মতো জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে আলু আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমার আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যে কাজু আর চারমগজটা বেটে রেখেছিলাম আমি সেটাকেও দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা ভালো গ্রেভিটা থিকনেস বাড়ানোর জন্য আর টেস্ট বাড়ানোর জন্যই দেওয়া। তো এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এবারে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে ফিউচারে যে রেসিপিসগুলো আমার চ্যানেলে আসবে সেগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারে একটা নোটিফিকেশনের মাধ্যমে। তো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবারে আমি সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি আমার এই পনির আর ফুলকপির ডালনাতে। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি। এই ঘি আর গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই রান্নাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকের জন্য এখানেই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।